অসভ্যতামি হতে পারে, তারা বিরোধিতা করে গেরুয়াকে, হতে পারে বিজেপিকে, হতে পারে এবিভিপিকে, কিন্তু স্বামী বিবেকানন্দের পোস্টার ছেঁড়া দেখুন আবার ভাইরাল করে দিয়েছে। সেই ছবি আবার ভাইরাল, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। কি বীরত্ব! কোনো রাজনৈতিক দলের পতাকা, ব্যানার সেগুলো পায়ে মারাতেও হয় না, কিন্তু এবিভিপির সেই পতাকা পায়ে মারিয়েছে। শুধু না, স্বামী বিবেকানন্দের পোস্টার ছিঁড়ে ফেললো এবং সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কারা এরা? সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। মূল অভিযুক্ত, বিকেল থেকে আমরা এই খবরটা দেখাচ্ছিলাম, পলাতক ছিল, সে ক্ষমাও চেয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো। দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে ঘটনার পর থেকে এই বেপাত্তা এই তারিক আনোয়ার গোপন ডেরা থেকে সে একটি ভিডিও বার্তা দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে এবং তাকে ছাড় দেওয়ার কথা বলেছে। কিন্তু যেহেতু অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগ এতটাই গুরুতর, সেক্ষেত্রে ছাড়ের কোনো প্রশ্নই ওঠে না। পুলিশ তদন্ত করছে এবং যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যেই এই ঘটনায় এই তারিক আনোয়ারের সহযোগী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেবজিৎ সাহা এবং অরিজিৎ রবিদাস, তারা দুজনেই প্রাক্তন ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক, এমনটাই জানা যাচ্ছে। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে, কারণ এর আগে আমরা মালদাতেই দেখেছিলাম চাচল কলেজে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার পোড়ানো হয়েছিল। আমরাও চাইব যত দ্রুত পুলিশ পদক্ষেপ করুক এবং মূল অভিযুক্ত ক্ষমা চাক, তাতেও কোনো যায় আসে না, গ্রেফতার করা হোক। তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি চাচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছিল। এই অভ্যাস এদের এখনও যায়নি। আমরা গত 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার এরা ছিঁড়ে এবং সাথে খলভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাচল থানায় অভিযোগ জানাই। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারিক আনোয়ার, সে এখনও পলাতক, এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাধ্য হয়ে অবশেষে ক্ষমা চাইল ওই মূল অভিযুক্ত, কিন্তু এখনো বেপাত্তা। আমি তারিক আনোয়ার গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে শামসি কলেজে পড়াশোনা করি। আমি 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। এই ভিডিওটা এবিপির মানে পতাকা ছেড়েছিলাম আর এবিপির পোস্টটা ছেড়েছিলাম। এবিপি থেকে আমাকে অনেক চাপ দিয়েছে, আমাকে মারবে, এফআইআর করবে। এগুলো না করে আমি ক্ষমা চাইছি। এগুলো ভুল হয়েছে আমার করা, ক্ষমা প্রার্থী আমি। সকলের কাছে ক্ষমা চাইছি, এবিপির কাছে ক্ষমা চাইছি, প্রিন্সিপাল স্যারের কাছে ক্ষমা চাইছি। প্রিন্সিপাল এবিপির কাছে অনুরোধ রইল যে আমাকে এভাবে এফআইআর না করে আমার নামে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল তখন আমরা দেখেছি যে উনি বিবেকানন্দকে নিয়ে খুবই ভালো ভালো কথা বলেছেন। উনি বিবেকানন্দ আইডল হিসেবে দেখতেন। আমরা এটাই বলতে চাই যে বিবেকানন্দ হোক, ভগৎ সিং হোক, ঋষি মনীষীরা হোক বা যেই হোক, এরা কোনো রাজনৈতিক দলের বাপের সম্পত্তি নয়। এদের ছবি এরকম ভাবে ভ্যান্ডালাইজ করা যায় না। তৃণমূল কংগ্রেসের সাথে বা তৃণমূল ছাত্র পরিষদের সাথে এবিভিপি বা বিজেপির কোনো তফাৎ নেই। তারা দুজনই গুন্ডা বাহিনীর একটা দল, তারা লুম্পেন বাহিনীর একটা দল। যারা করেছে এই বিষয়টা তারা দেখতে হবে, তারা তৃণমূল ছাত্র পরিষদ করেন। এখন তো আবার 2টো তৃণমূল ছাত্র পরিষদ, একটা বিতর্কিত তৃণমূল ছাত্র পরিষদ, মানে 42টা তৃণমূল ছাত্র পরিষদ, সে দলেরও লোক হতে পারে যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদকে মেলাইন করার জন্য। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেমন বিজেপি অপমান করে, স্বামী বিবেকানন্দকে যেমন যদি আমাদের কেউ অপমান করে থাকে, সেটা একদম আইনত ব্যবস্থা, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এইটুকু আমি আবেদন করবো প্রশাসনের কাছে।